অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ভাই, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন। আর অনুষ্ঠানটা আপনারা নিয়েছিলেন আসর থেকে মাগরিব পর্যন্ত, আর এখন বাজে রাত প্রায় 9টা। একটা কথা হলো, এই যদি সময়ের জ্ঞান হয় আমাদের, তা আমরা দেশে দাঁড়াবো কি করে? আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, ওরা 2004 সাল থেকে দেশটা দাঁড় করিয়ে ফেলেছে। দাঁড়িয়েছে এই কারণে, কারণ তাদের সময়ের জ্ঞান আছে। আজ বাংলাদেশ পিছিয়ে থাকার পেছনে একটাই মাত্র কারণ, আমরা সময়ের মূল্য জানি না। যখন যেই কাজ করা দরকার ওই সময় ওই কাজ করা লাগে। দেখছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যে কাজ করা দরকার তখন সেইটা করছে। এত বড় একটা বিশাল দেশ, বাংলাদেশের চাইতে 29 ডবল। দাদা পর্যন্ত আজকে দাঁড়িয়ে গেছে, আর এতদিন দাদার পায়ে ধরে পড়ে থাকা লাগতো। দাদাকে এমনি দাঁড়িয়েছে মনে করছেন? এর পেছনে কত কিছু আছে আপনি হয়তো টের পাচ্ছেন না। দাদাকে এভাবে দাঁড় করিয়ে রাখা লাগবে সামনে। এই জন্য সময়ের গুরুত্ব দেওয়া দরকার আমাদের। যাই হোক, কথাটা আপনারা ঠিক রাখেননি, এটা ঠিক হয়নি। আগামীতে কথা ঠিক রাখবেন। গুরুত্ব সময়ের অনেক বেশি। এই জন্যে আল্লাহ যতগুলো জিনিসের কসম দুনিয়াতে দিয়েছেন তার ভেতরে 1 নম্বরে কসম দিয়েছেন সময়ের। ওয়াল আসরি, আল্লাহ বলেন সময়ের কসম। পৃথিবীর সব কিছু এভাবে চলতে চলতে শেষ হয়ে যায়। একবার চলে গেলে হয়তো আর একবার আপনি ফেরত পাবেন, কিন্তু সময় চলে গেলে আর কোনো দিন ফেরত পাওয়া যাবে না। আমার 33 বছর বয়স, আমি যতই চেষ্টা করি আমি ওই 3 বছরে যেতে পারবো? এই জন্য আমি আবার আহ্বান জানাচ্ছি এখন থেকে, এটা রেকর্ড হচ্ছে তো, সারা পৃথিবীতে ছড়াচ্ছি। মুসলমান যারা শুনতে পাচ্ছেন বাংলা ভাষাভাষী সবাইকে বলবো যে যেখানে আছেন সময়ের গুরুত্ব দেবেন, নয়তো আপনি দাঁড় হতে পারবেন না। আপনি এখন 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিয়ে কী করব? বিশ্বনবীর মতো বক্তায় পৃথিবীতে এসেছে আর আসবে। তার জীবনীতে পড়লাম সর্বোচ্চ তিনি বক্তব্য দিয়েছিলেন 27 মিনিট। কয় মিনিট? কি কথা বলেছিলেন বলেন তো 27 মিনিটে? ঐতিহাসিক যে বিদায় হজের ভাষণ, আজ 1500 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত পৃথিবীর মানুষেরা এখান থেকে এই 27 মিনিটের বক্তব্য আজও জীবনে শেষ করতে পারেনি। কি এমন বলেছিলেন 27 মিনিটে যে 1500 বছর পার হয়েছে এখনও তার এই কথাবার্তারা গ্রহণ করা, কথাবার্তারা আমল করা এখনও শেষ হয়নি। আর আমরা এমন বম্বাস্টিক মার্কা বক্তা, 3 ঘন্টা ওয়াজ করছে, ও নিজেও জানে না, যারা শোনে ওরাও জানে না। শুধু কানের একটু শোক লাগে যে ভালোই তো লাগছে বাজান রে। এই তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন। এই জন্য আমরা ক্লাস আকারে কথা বলবো, যেহেতু সর্বোচ্চ জায়গায় আমি পড়েছি বিশ্ববিদ্যালয়ে, সেখানে ক্লাস হয় 45 মিনিট। পৃথিবীতে যত ক্লাসরুম আছে, আমি যতগুলো দেশ ঘুরলাম, সব জায়গায় একটা নিয়ম, 45 মিনিটের ওপরে ক্লাস পাবেন না। 45 মিনিট পরে দেখবেন আর একজন শিক্ষক এসে দাঁড়িয়ে আছে, ঘন্টা বেজে যাবে। কেন? বিজ্ঞান গবেষণা করেছে মাথার ওপরে। তারা জানিয়েছে যে মানুষের এই মাথায় কথা ধরার একটা লিমিট আছে। 45 মিনিট পর্যন্ত মানুষ রিসিভ করতে পারে। এরপরে যত ভালো কথাই বলেন, আগেরটা ওটা মুছে যাবে, আগেরটা ভুলে যাবে। এই জন্য ক্লাসে এক একটা সাবজেক্টের ওপরে যেহেতু পড়ানো হয়, এক একটা বিষয়ের ওপরে, ওটা যেন মানুষ ধরে রাখতে পারে। কারণ কোটি কোটি সেল আমাদের মাথার ভেতরে আল্লাহ দিয়ে রেখেছেন। এই সেলগুলো এক একটা এক এক কাজ করে। আমরা সময়ের গুরুত্ব দিয়ে আজকে তেলাওয়াতকৃত আয়াত ক্লাস আকারে তাফসীর যেভাবে করা লাগে ইনশাআল্লাহ চেষ্টা চালাবো, বাকি আল্লাহর ইচ্ছা। মঞ্চে বসা আমি অনেকের নাম যেহেতু জানি না, এই জন্য একবারই দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। এ মানুষের অবশ্যই মর্যাদা আছে, নয়তো এখানে আপনারা বসতে তাদের দিতেন না। এ মানুষগুলোর সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আরও বাড়িয়ে দেয়। আরেকটু আসতে বলেন।
এনাদের ওপরে মনে হয় আপনাদের রাগ আছে না? মানুষের সম্মান মর্যাদা কিসে বাড়ে অনেকে জানে না। অনেকে মনে করে যে অন্য কিছুর ভেতরে মনে হয় সম্মান আছে। না, মানুষের সম্মান আর মর্যাদা কিসে? কোরআন জানিয়েছে। কে জানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের দিন যত যাবে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকবে। এই জন্য ইয়ারফা এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই এখানে গল্প করছে কি গো? বসেন। দিন যত যাবে মানুষের মর্যাদার সম্মান আল্লাহ বাড়াতে থাকবে। কাদের? এ পৃথিবীতে যাদের ঈমান আছে। কি আছে? 2 নম্বরে যারা জ্ঞান পেয়েছে, এলেম পেয়েছে। তাহলে এই 2টা বিষয়ের ভেতরে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ লুকিয়ে রেখেছেন। এই যে রমজান মাস চলে গেল, একটা হাদিস আপনারা সব জায়গায় বেশি শুনতেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিস শোনেননি? কোনদিন চিন্তা করেছেন এর ভেতরে যে 2টা গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নবী বললেন? মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি রোজা রাখে কিন্তু ঈমান অবস্থায়। কি অবস্থায়? এখন প্রশ্ন আসতে পারে, আমার তো ঈমান ছিলই। আপনার ঈমান ছিল কিনা আপনি জোর করে বললে হবে? হাসিনাও তো বলতো আমি ঈমানদার। ওরে ঈমানদার বললে আপনার আরো পাপ হবে। ওরে বলা যায় খুব বেশি হলেও স্বৈরাচার। কি? কারণ পৃথিবীতে যারাই স্বৈরাচার হয়েছে তারা কমপক্ষে 3টা কাজ করেছে। কয়টা? 1 নম্বরে আল্লাহর বিধান ও মানে নাই, কেউ মানবে, মানতেও দেয় নাই। এটা আমরা 15.5 বছরে এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচার, এই সীমালঙ্ঘনকারী এনাদের কাছ থেকে পেয়েছি। নিজেরা আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানত না, কেউ মানলে মানতেও দিত না। এই যে 2 জন ভাই আমার আগে কথা বললেন, এই একই কথা, যে যদি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেন, অন্তত এই এলাকাতে আল্লাহর কোরআনের কথা বলতে বাধা হবে না, কেউ বাধা দিলে আমরা মানবও না। তে আমরা তো এইটাই চাই, কে ক্ষমতায় যাবে না যাবে ওইটা আল্লাহর বিষয়। কারণ ক্ষমতাকে আমার হাতে। যদি একটা শিরিক আমাদের ভেতরে চালু করা আছে যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস জনগণ কে? আপনি মুখ দিয়ে যাই বলেন, এটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ, আপনি অলরেডি বেঈমান হয়ে গেছেন। অবশ্য মারহাবা। তো এখনো রাজশাহী বসে আছে, পাবনায় পাঠানো দরকার। তো কি বললাম এখান থেকে বলেন? ক্ষমতার উৎস জনগণ, এ কথা যদি হিন্দুদের ভোট পাওয়ার জন্য বলেও থাকেন, মুখে অন্তরে বিশ্বাস করেন? ঠিক আছে, তাহলে আমাদের ঈমান আছে কিনা এটা কে বলবে? কোরআনে কারিমে রব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে ডাক দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাহলে আপনি তাগুত ছেড়ে দিয়েছেন কিনা এটা আগে দেখবেন। তাগুতের যত অর্থ আছে তার প্রথম অর্থ আমি বললাম, নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এটার নাম কি? তাগুত। বলেন বলেন। এই যার নাম তাগুত, তার নাম স্বৈরাচার, তার নাম সীমা লঙ্ঘনকারী, তার নামই ফ্যাসিস্ট, একই জিনিস। তাহলে বিগত যারা দায়িত্বে ছিল ওদেরকে আমরা সারা পৃথিবী এখন জানে তারা ফ্যাসিস্ট ছিল, তারা স্বৈরাচার ছিল। আর আরবি দেশগুলোতে যাবেন, আরব দেশগুলোতে তারা বলবে তাগুত ছিল। কি ছিল? আর বাংলায় কথা বলি আমরা যারা, তারা বলি সীমা লঙ্ঘনকারী ছিল। ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ফেরাউনের কাছে যাও, কারণ সে তাগুত হয়ে গেছে। তাগুত মানে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। তারা যে সীমা লঙ্ঘন করেছিল এর বাস্তব প্রমাণ আয়নাঘর। এটা সর্বোচ্চ পর্যায়। আয়নাঘর যে কত কঠিন, আমি তো মিনিটায় ছিলাম মাত্র 10 দিন। যারা বিগটায় ছিল তারা যে কি অবস্থায় ছিল তারা ছাড়া কেউ বলতে পারবে না।
ব্যারিস্টার আরমান টকশোতে কথা বলতে গিয়ে অঝর নয়নে কাঁদছিল। যে উপস্থাপিকা সে পর্যন্ত একটা মহিলা, সে আল্লাহ রসুল বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু আয়না ঘরের এই দৃশ্যের কথাগুলো শোনার পরে দেখলাম ও মহিলা পর্যন্ত কাঁদতেছে। বলেন তো, একটা কথা শোনার পরে চোখ দিয়ে পানি চলে আসে, তাহলে সেই লোকটা এটা ফেস করেছে, সে কি অবস্থায় ছিল? আমি বললাম না, আমি তো ছোটটাই ছিলাম, তাই যদি আমার জীবন শেষ হয়ে যায়, তাও মাত্র ছিলাম 10 দিন, এরপরে তো আমার জেলখানায় দিয়ে দেয় 3 বছর। আর যারা 9 বছর 10 বছর 14 বছর পড়েছিল একাধারে, 3.5 হাত এদিকে, এদিকে 1.5 হাত, তাও সামনে একটা টয়লেট দেওয়া, পায়ে আবার শিকল বাঁধা। আপনি ভাবতে পারেন, নিজেকে আপনি দাঁড় করান তো ওই জায়গায়, কেমন লাগে আপনার? এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়, ও মানুষ, ও তো জানোয়ারের দায়িত্ব খারাপ। তাহলে তগত যারা, ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, প্রথম কাজ কি? নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও বলেন 2 নম্বরে জনগণের জন্য এমন এমন আইন তৈরি করে যেটা জনগণকে শুধু কষ্টই বৃদ্ধি করে। 15.5 বছরের প্রমাণ আমি নাম নিলাম না। আপনি দেখেন যতগুলো আইন বানিয়েছিল, কোনটা মানুষের উপকারের জন্য? সবগুলো মানুষের কষ্ট দেওয়ার জন্য। সে নিজের দলের লোক হোক, বিরোধী দলের লোক হোক, কিভাবে মানুষ কষ্ট পাবে সেই কাজ করত। এটা স্বৈরাচারের 2 নম্বর ধাপ। 3 নম্বর, হযরতে মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ফেরাউন বলেছিল, দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ও রাজশাহী বাসী, এটা রেকর্ড হচ্ছে, ভালো করে শোনেন। ফেরাউনের লস্কর, তার প্রশাসন, তার গোয়েন্দা বিভাগ, তার বিচার ব্যবস্থা ছিল না? ছিল না? আরো জোরে বলেন। তার তো সব ছিল। সে নিজে কেন বললো আমি হত্যা করব, আমি নিজের হাতে মুসাকে হত্যা করব, এ কথা বললো কেন? কারণ স্বৈরাচার যারা হয়, তারা যখন দেখে যে এটা আমার সিয়ারের বিরুদ্ধে, আমার জন্য হুমকি এইটা, তখন সে সরাসরি তাকে নিজের হাতে হত্যা করতে চায়। আপনি মেজর বজলুল হুদা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সন্তান, নাম শোনেননি? আমি ওই সময় জেলে ছিলাম। মেজর বজলুল হুদাকে যিনি পালিয়েছে, উনি নিজে নাকি জবাই করেছিল। এখন প্রমাণ পাচ্ছি আমরা। কারণ বিকাল 4টার পরে তো জেলখানার সব রুমগুলো তালাবদ্ধ করে দেয়। এরপরে কখন কি হয় কিছু জানা যায় না। ফাঁসির আদেশ যেদিন হয় ওই দিন শুধু আওয়াজ শোনা যায়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যারা মুসলমান, এদেরকে যখন ফাঁসি দিতে নিয়ে যায় তখন এই আওয়াজ করে, তখন কারারক্ষীরা বলে, হুজুর আজকে ফাঁসি হচ্ছে, রাত 10টা 1 বা 12টা 1 এখন ফাঁসি হচ্ছে। সে রাজশাহী বলেন, আমি তো গাজীপুরে ছিলাম, আমি দেখেছি আমার সামনে বহু মানুষকে ফাঁসি দিয়েছে, ওই আওয়াজ শুনতাম শুধু আজকে ফাঁসি হবে। সকালবেলা যখন হাসপাতালে যেতাম দেখতাম যে এই জায়গায় ফাঁসি দিয়েছে। তাহলে স্বৈরাচার যারা, তাদের 3 নাম্বার যে কাজটা, যেহেতু এই কাজটা উনি নিজে করেছে, তাহলে গত যারা দায়িত্বে ছিল এরা কি ইমানদার না স্বৈরাচার? বলেন। আপনার ইমান আছে কিনা আপনি এবার বলেন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাবো? আমার কি জব্বা গায়ে আছে, এইটা দেখে আমি মনে করবো আমার ইমান আছে? আমার দাড়ি বড় বড় হয়ে গেছে, আমি কি এটা দেখে মনে করবো যে আমার ইমান আছে? বিশ্ব নবী বলেন, না। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুকমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, তখন তুমি বুঝবে তোমার ঈমান আছে। এ পর্যন্ত বুঝেছেন? তাহলে আপনারা যারা 1 মাস রোজা রেখে নিজেকে নিষ্পাপ মনে করছেন যে আল্লাহ সব অপরাধ মাফ করে দিয়েছে, হ্যাঁ, নবীজির কথা 100% খাঁটি কথা, 100% সত্য কথা। মাপও হয়েছে, হবেও ঠিক,
কিন্তু ঈমান থাকা লাগবে। অন্যায় দেখলে আপনার ভেতর থেকে অবশ্যই একটা বাধা আসবেই। যদি বাধা না আসে আরো আনন্দ লাগে, বুঝবেন আপনার ঈমান নেই, আপনি বেঈমান। আমি দ্বিতীয় শব্দের ব্যাখ্যায় আর গেলাম না। ইহতিসাব মানে হিসাব করে জীবন চালানো লাগবে। আমি যে কথাটা তুলেছিলাম এখান থেকে এবার ব্যাখ্যায় যাচ্ছি। আজ এখানে আমরা যারা বসে আছি, প্রথম নাম্বারে আমাদের ঈমান আনা লাগবে যদি সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে বাড়াতে চান। আর ঈমান হবে তখন ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, সে যেই করুক। অন্যায় দেখলেই ভেতর থেকে একটা বাধা প্রাপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর ময়দানে যারা এলেম পায়, জ্ঞান পায়, প্রশ্ন আসতে পারে এলেম তো আমার আছেই, জ্ঞান আমার আছেই। না, এলেম থাকলেই জ্ঞান থাকলে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে, বিষয়টা এমন না। মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ জ্ঞানী মানুষ, মাওলানা কফিল উদ্দিন সরকার সালেহি জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের আমল ছিল না। কি জ্ঞান অনুযায়ী যদি কেউ কাজ না করে, ওর মর্যাদা বাড়া দূরের কথা, সৃষ্টি জগতের কাছে আল্লাহ তাকে আরো লাঞ্ছিত অপমানিত করে দেয়। আমি আজকে জমান নামাজ কুষ্টিয়ায় পড়িয়েছিলাম, একটা আয়াতের ব্যাখ্যা আমার সামনে এসেছিল। এদিকে তাকান। ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের পরে সুখ। আপনি আয়াতের বাংলা অর্থগুলো দেখবেন, এখানে কষ্টের পরে সুখ এ কথা বলার আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে, মারিফা বলা হয় এটাকে, নির্দিষ্ট করে দিলেন কষ্টটাকে। ফাইন্না মা'আল উসরি, এই যে উসরুন মানে কষ্ট, কষ্টটা বলতে গিয়ে আল্লাহ আলিফ লাম দিলেন, তার আগে ইন্না দিলেন। আপনি দেখবেন পৃথিবীতে আয়াতের ব্যাখ্যা আমি যত তাফসীর দেখেছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দুনিয়াতে কোনো মানুষ যদি একটা কষ্ট পায়, মহান আল্লাহ ওই একটা কষ্টের জন্যে ইসরা, এটা না কেরা, ওটা অনির্দিষ্ট, হাজার হাজার সুখ, শান্তি, কল্যাণ, সমৃদ্ধি তার কপালে আল্লাহ লিখে দেন। না, কথা বুঝে তারপর বলবেন। এখানে প্রশ্ন ছিল কোরআনের, পৃথিবীতে যদি একটা কষ্ট কেউ সহ্য করে, কষ্ট তো কত মানুষ আমরা বিভিন্ন কারণে পাই, যারা এতগুলো সাজানো বাগান রেখে পালিয়ে গেল, কষ্ট তাদের হয়নি। কথা বলছেন না কেন? পৃথিবীতে বহু কষ্ট মানুষ বিভিন্ন কায়দায় করে, কিন্তু সব কষ্টের কথা এই আয়াতের উসরির ভেতরে নেই। কষ্ট পাওয়া লাগবে তিনটা কারণে। কয়টা? আপনার মনে হয় ঘুমাচ্ছে। এক নম্বরে আপনার কষ্টটা হওয়া লাগবে আল্লাহর জন্যে, দুই নম্বরে কষ্টটা হওয়া লাগবে রাসূলের জন্যে, তিন নম্বরে কষ্টটা হওয়া লাগবে মানবতার জন্যে। এই তিনটা কারণে দুনিয়ায় যদি একটা কষ্ট কেউ সহ্য করে, আল্লাহ পাক কম পক্ষে তাকে পৃথিবীতে ৭০টা কল্যাণ সুখ দান করবে। আমি নিজের জীবনে এটা প্রমাণ পেয়েছি, অন্যের কথা বাদ দিলাম। ২০১০ সালে যখন জেলখানায় নিয়েছিল মিথ্যা একটা মামলা দিয়ে যে আমি শিবিরের ক্যাডার, রক কেটে বেড়াই, শিবিরের ক্যাডার, রক কেটে বেড়ায়, এটা যে ডাহা মিথ্যা কথা, এ ২০২৫ সালে এসে এখন তামাম দুনিয়া প্রমাণ পাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এরা যে রক কাটে না, এদের জীবনে যে এসব নেই এখন আমরা বিশ্বাস করছি, অথচ এই ৫৪ বছরে অনেকেই মনে করতাম না কাটলেও কাটতে পারে। এরা রক কাটা না, একটা পশমও কাটে না। আপনি যদি প্রমাণ কোনো দিন দিতে পারেন, যারা দায়িত্বশীল আছে বড় বড়, তারা অলরেডি চ্যালেঞ্জ দিয়েছে। রক্ত বহু দূরের কথা, অন্যায়ভাবে কারো শরীরে একটা আঘাত দিয়েছে, প্রমাণ যদি দিতে পারেন, আমরা কোনো দিনের শিবিরি করব না।
ন্যায়ভাবেই দিতে চায় না, অন্যায় তো দূরের কথা। অথচ এরকম একটা মিথ্যা জিনিস আমার নামে চালিয়ে ওরা আমার থানা হাজতে দিল, দিয়ে কিন্তু আনন্দে ছিল। আমি কষ্ট করেছিলাম হয় আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, নাই মানবতার জন্যে। আমাকে মসজিদ থেকে ধরে নিয়ে এই যে শ মানুষের সামনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে মাজায় দড়ি দিয়ে নিয়ে গেল। কত মানুষ দেখে কেউ কেঁদেছে, কেউ হেসেছে। আর যে লোকটা মামলা দিয়েছিল মসজিদের সভাপতি, সে তো খুব খুশি। কি সে শোক পায়নি? সে আনন্দ পেয়েছে। আমি একটা কষ্ট সহ্য করার পরবর্তীতে মহান আল্লাহ ইসরা একটা দুইটা না, আমার মনে হয় ৭০টার উপরে আল্লাহ দুনিয়ায় আমার উপকার অলরেডি করে দিয়েছেন। দুনিয়াতে যে মানুষগুলো শোক পেয়েছে অন্যায়ভাবে, এদিকে তাকান, এবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন মানুষ যদি পৃথিবীতে শোক পায়, শান্তি পায় অবৈধভাবে, না আমি বোঝাতে পারছি না, আবার এদিকে তাকান, আপনি যদি শোক শান্তি পান অবৈধ কোনো পন্থায় একটা, এটা আবার রিপিট করছি ভাই, কঠিন বিষয়। পৃথিবীতে যদি আপনি সুখ আর শান্তি অবৈধভাবে একটা অর্জন করেন বা ভোগ করেন, একটা শান্তি অবৈধভাবে যদি আপনি ভোগ করে যান, এই কারণে ৭০টা কষ্ট দুনিয়াতে আপনাকে আল্লাহ ফেলবে। এই ১৫.৫ বছরে যারা দায়িত্বে ছিল, অনেকে বলে যে সব খারাপ না, অনেকে ভালো ছিল। কে বলেছে ভালো ছিল? আপনি নিজে জানতেন যে একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট, এ মানুষের ভোটের অধিকার নষ্ট করে দিয়েছে, কত মানুষকে অলরেডি গুম করেছে। বিশেষ করে ইলিয়াস আলী, আমার কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় মোকাদ্দাস আর অলিউল্লাহ, এই যে রমজানের ঈদ গেল, এই ঈদে পর্যন্ত মোকাদ্দাস আর অলিউল্লাহ এই দুইজনের বাবাকে দেখলাম এখনো পর্যন্ত তাদের ঈদের আনন্দ নেই। অথচ আজ ১৩ বছর হয়ে গেল, এতদিন পর্যন্ত তাদের কপালে তাদের মা বাবা ভাই বোন যারা, একটার জীবনও ঈদের আনন্দ হাসি নেই। এ কষ্টগুলো যারা জানতেন যে এগুলো করছে, বিশেষ করে আমার এই ৩৩ বছর বয়সে ১৮ বছর থেকে আমি ভোট দিতে পারতাম। ১৮ থেকে ৩৩ আপনি হিসাব করে দেখেন, আমি ৩ বার ভোট দিতে পারি, একবারও পারি নাই। কি পেরেছে? একবারও। তার মানে দেশে ভোট হয়েছে একবার তো এমনিতে ১৫৪ জন, আর একবার দিনের ভোট রাতে। আর এবার যদি টিকে যেত রাতে দিনে, না ভোটই হইতো না। এই যে অবৈধ একটা অন্যায় জানার পরও আপনি এমপি হয়ে বিনা ভোটে আপনি সুখেই ছিলেন, আনন্দে ছিলেন, আপনি সুখ ভোগ করেছেন, এটা কি বৈধ সুখ না অবৈধ? এই কথা বোঝেন কিনা বলেন? এরকম অবৈধ সুখ বাংলাদেশে কেউ পায়নি, বলেন বলেন। হাজার হাজার মানুষ এরকম অবৈধ সুখ পেয়েছে, অথচ মনে করতো না আমি ভালো পথে আছি, আমি তো আর খারাপ কাজ করি না। লূত আলাইহিস সালামের স্ত্রী তো খারাপ ছিল না, কিন্তু সে চরিত্রহীন মানুষদেরকে, খারাপ মানুষদেরকে সাপোর্ট করতো তলে তলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৮৩ নম্বর আয়াত যখন নাযিল করেন, ফেরেশতা জিবরাইলকে বলেছিলেন যাও। আসরের নামাজের পরে তিনি এসে বললেন, লূত আলাইহিস সালাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি চলে যান, মাগরিবের সময় এখানে আল্লাহর গজব নাজিল হবে, কিন্তু সাবধান, সবাইকে নেবেন, আপনার উম্মত যারা, আপনার স্ত্রীকে নেবেন না। ও রাজশাহীবাসী, লূত নবীর স্ত্রীর চরিত্র কিন্তু খারাপ ছিল না, তার চরিত্র ভালো ছিল। তিনি চরিত্রহীনাও ছিলেন না, তিনি জেনাও করতেন না, ব্যভিচারও করতেন না, কিন্তু দলে দলে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে তাদেরকে তিনি সাপোর্ট করতেন। এই যে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীকে আল্লাহ ছাড়েন নাই, গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই ১৫.৫ বছরে যারা এত বড় বড় অন্যায় সাপোর্ট দিয়ে নিজেও অবৈধ সুখ পেয়েছেন,
বিশ্বাস করেন আল্লাহর কোরআন, দুনিয়াতে থাকতে আপনাকে 70টা কষ্টে আল্লাহ ফেলবেই। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে যদি আপনি বুঝে থাকেন। যারা 15.5 বছর নাই 54 বছরে অবৈধ কোন সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, আপনি লিখে রাখতে পারেন কোরআনের কথা, সূরা আলাম নাসর 5-6 নম্বর আয়াত। পৃথিবীতে আপনাকে আল্লাহ 70টা কষ্টে ফেলবে, আর মরণের পরে কি হবে ওটা কেউ জানে না। এটা এখন যে হচ্ছে আর প্রমাণ লাগবে। যত আশা করে সে আশায় গুড়ে বালি হয়, তার প্রমাণ শেখ হাসিনা। আর আজকে তো পুরাটা বালি করে দিয়েছে ডক্টর ইউনূস। এতদিন যাই হোক একটা আশা ছিল, এই আশা পুরাটা শেষ। এই 7.5 মাসে প্রায় 27টার উপরে ষড়যন্ত্র করেছে ওখানে বসে বসে, একটাও টেকে নাই। ফেব্রুয়ারিতেও একটা টিকানোর চেষ্টা ছিল, ওইটাও টেকে নাই। এপ্রিলে আর একটা হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, গোপন ষড়যন্ত্র করে যে গোপনে গোপনে কিছু মানুষকে মেরে ফেলবে, সেইটাও বরবাদ হয়ে গেল। এখনো নিজের জায়গায় থাকবে, তা অবৈধভাবে। আন্তর্জাতিক আদালত হেগে অলরেডি মামলা হয়ে গেছে, যখন তখন হাসিনার ডাক পড়তে পারে। আমরা এই দেশেই দেখেছি একজন মানুষকে হত্যা করলে তাকে হত্যা করে ফেলা হয়, কারণ এই যে ফাঁসি দেয়, 10টা মানুষ মারলেও যায়, একটা মানুষ মারলেও বলেন। আর উনি মানুষ মারার পেছনে যে দায়ী, কমপক্ষে 2024-এ 2734 জন, 2734 জন থেকে 32 থেকে 34-এর একটা হিসাব পেয়েছি আমি, তাও সরকারি হিসাব। 2732 জন মানুষ হত্যা করা ওনার নামে মামলা হয়েছে। একজনের যদি একবার করে ফাঁসি দেওয়া হয়, তে 2732 বার কমপক্ষে ফাঁসি দেওয়া লাগবে। এতবার ওনার জীবন আছে। এই জন্যই তো অপমানগুলো বাড়বে। দিন যত যাবে পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ ঘৃণাবোধ তৈরি করে দেবে। কিন্তু যে মানুষগুলো অন্যায়ভাবে এই পৃথিবীর ময়দানে অন্যায়ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, যারা কষ্ট পেয়েছিল আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, মানবতার জন্যে, দিন যত যাবে মহান আল্লাহ দুনিয়া আখিরাত মিলে তাদের কমপক্ষে 70টা সুখ দান করবে। অনেকটা ভিন্ন আদর্শের লোক। আমার আগে যিনি কথা বলছিলেন উনি তার মাওলানা সাঈদী সাহেবের আদর্শের লোক না, উনি ভিন্ন একটা আদর্শের রাজনীতি করে। তারপরও তিনি মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করে গেলেন। তার মতো মানুষ যদি দোয়া করে, দোয়া চায়, তাহলে আল্লাহওয়ালা যারা আছে তারা, যে মানুষগুলো তার আদর্শ মেনে চলে, তারা তো 24 ঘন্টায় তাকে দোয়ার ভেতরে রেখেছে। এই কথা বলেন না কেন? কারণ তাদের কষ্ট ছিল দুনিয়াতে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য। আমার আল্লাহ তাদেরকে অবশ্যই দুনিয়ায় ঈশ্বর সুখ, শান্তি, কল্যাণ অবশ্যই দেবেন, দুনিয়া আখিরাতে মিলে কমপক্ষে 70টা। বাকি কত দেবেন বেগয়রি হিসাব কেউ জানে না, আল্লাহ জানে। আমি আয়াতের ব্যাখ্যায় আর বেশি গেলাম না। আমি যেটা বলতে চাই, আমাদের মর্যাদা বাড়বে তখন যখন আমরা জ্ঞান অনুযায়ী কাজ করব। 2 জন আলেমের নাম বললাম, তাদের আজ কোনো মর্যাদা নেই। তাদের নাম শুনলে মানুষ আজ ঘৃণা করে। আমার মনে হয় ফরিদ উদ্দিন মাসুদ আর এই কফিল উদ্দিন সরকার সালেহী, হাসিনার এই 5-8 2 জন গোলাম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সবচাইতে বেশি ফতোয়া দিয়েছে এই 2 শয়তান। এদেরকে যদি কেউ জনগণ সামনে রাস্তায় পায়, সাপের মতো পিটিয়ে মেরে ফেলবে। অথচ এত বড় বড় আলেম, এলেমের বহর তাদের অনেক বেশি, কিন্তু এলেম অনুযায়ী কাজ ছিল না। হাসিনাকে বেহেশতি পর্যন্ত বলেছিল। কথা বলছে না কেন? বেহেশতে আপনার হক আছে, মনে হচ্ছে বেহেশত ওর বাপ দাদারও হক দিয়ে দিচ্ছে। আমরা খুব সংক্ষেপ করছি। আজকে থেকে মর্যাদা বাড়াতে হলে সন্ত্রাসী কায়দায় হবে না, ফ্যাসিস্টের কায়দায় হবে না,
স্বৈরাচারী কায়দায় হবে না। দুনিয়াতে যদি সত্যি এই সৃষ্টি জগতের কাছে মর্যাদা সম্মান লাভ করতে চান, ঈমান আনা লাগবে আর এলেম অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এই আয়াত আমল করার তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে আমরা নির্ধারিত আয়াতে যাচ্ছি। সূরা আহজাব ৭০ ৭১ দুইটা আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় সোজা কথা। কি বললাম? একটু কঠিন হয়ে যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, একটা আয়াত থেকে কথা বলতে হলে উসুলে তাফসিরের মূল নীতি আছে কমপক্ষে 15টা। কয়টা? তার অন্যতম মূল নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াত, অথবা আগের সূরা পরের সারা, এর সাথে কি সম্পর্ক আছে, এর সাথে রিলেটেড কি আছে, এটা আগে আপনাকে জানা লাগবে। নয়তো আপনি আন্দাজে এক আয়াত পড়ে ব্যাখ্যা দিতে গেলে উলটপালট হয়ে যাবে। আমরা যেহেতু সূরা আহজাব পড়েছি, এর নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এতগুলো সব যদি বলতে চায় তাহলে সেই রাত এশার নামাজের পরে আরও তুলে দিলে ভালো করতেন। এদের একটা অনুষ্ঠান ধরা লাগবে রাজশাহী শহরে, এই জন্য আমি খুব সামারাইজ করছি, সব বাদ দিয়ে একবারে আয়াতে যাচ্ছি। আপনি আশা করছি বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়েছেন কোনো সাধারণ মানুষকে না, কারণ পৃথিবীতে এখন মানুষের সংখ্যা 810 কোটি। কত? এর ভেতরে মাত্র 200 কোটি আমরা মুসলিম। এ মুসলিমদের ভেতরে যারা ঈমান এনেছে, আল্লাহ শুধু তাদেরকে আয়াতে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো। কি বলছি তোমাদেরকে কান খাড়া করে শোনো। এখানে অন্য ধর্মের যদি কেউ থাকেন, আপনার জন্য আজকের এটা না। আজকের আয়াতটা শুধুমাত্র পড়েছি আমরা যারা ঈমান এনেছি তাদের জন্যে। আমরা কি ঈমানদার না বেঈমান? বলেন বলেন। আল্লাহ আমাদের জন্যই মনে করেন এই ওয়াজ দিলেন। হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর যখন কথা বলবা তখন সোজা কথা বলবা। এদের ভেতরে নির্দেশ পেয়েছি আমরা দুইটা। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কথা বলতে হলে সোজা কথা, সঠিক কথা বলা লাগবে। এ নির্দেশ কার? আর জোরে বলেন। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পড়ছিলাম। ওয়ানা আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث لطوله بطوله إلى أن قال قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله إلى آخر الحديث। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা লম্বা হাদিস আমি বর্ণনা করছিলাম, নবীজির মুখে শুনছিলাম। হঠাৎ করে আমি এই লম্বা হাদিস মনে রাখতে পারবো না, এই জন্য রসুলকে আমি আলাদাভাবে কিছু প্রশ্ন করলাম। হে নবী, আমার বাড়ি তো অনেক দূর গেফার গোত্রে, প্রায় 83 কিলোমিটার দূর থেকে আমি হেঁটে হেঁটে বিভিন্ন জিনিসে সাওয়ার হয়ে আসি, কখনো ঘোড়ায়, কখনো গাধায়, কখনো খচ্চরে। আর এরকম এগে রাজশাহীর মতো বিশ্ব রোড না, রাজশাহী নওগাঁর মতো বিশ্ব রোড না, ওটা পাহাড়ি এলাকায়। 83 কিলোমিটার দূর থেকে আমি আসি আপনার কাছে, বারবার আমি আসতেও পারবো না। এসে যখন পড়েছি, হে নবী এত বিশাল কথা আমাকে শোনালেন, আমার সব মনে থাকবে না। এমন কিছু কথা স্পেশালভাবে আমারে বলেন, আমি যেন ওটা সারা জীবন মনে রাখতে পারি। বলেন তো হযরতে আবু যরকে এবার রাসূল যে কথা বললেন, শুধু আবু যরের জন্যে না, আমরাও আছি। বলেন বলেন। 1 নম্বরে নবীজি বললেন, ও সিকুম বিতাকওয়াল্লাহ, হে আবু যর পৃথিবীতে যাই করো তুমি আল্লাহকে ভয় করো, এই উপদেশ তোমার জন্য আমি দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, তো জন্মের পর থেকে শুনছি তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়,
এ আবার নতুন করে বলার দরকার কি? না, জীবনেও শোনেননি আপনি এই কথা। এই যে রমজান এসেছিল তাকওয়া অর্জন করার জন্য, চলে গেছে, তাকওয়া আপনি পেয়েছেন। এবার আমি বলছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি বলেন তো যে তাকওয়া কি? তিনি বললেন, 4 জিনিসের নাম তাকওয়া। কয়টা? রমজান এসেছে তাকওয়া অর্জন করার জন্য চলে গেল, আপনি এবার মিলাবেন এই 4টা জিনিস পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন তাহলে আপনার ভেতরে তাকওয়া আছে, যদি না পান, এখনো অর্জন হয়নি, এখন থেকে লেগে পড়বেন। কি কথা কঠিন হয়ে গেল না সহজ লাগছে? 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করেন ওইভাবে না দেখে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, দুনিয়াতে যদি কাজ কারবার করেন কোরআন দেখে করবেন। দুনিয়াতে আপনার আমল হবে কোরআনের আমল। আর রাজশাহীবাসী এখানে তো অনেক আলেম আছে, আমার মনে হয় শুধু আলেমরা বাদ দিয়ে আমরা যারা আছি মুসলিম, কোরআনের আমল কয়টা যদি জিজ্ঞাসা করি অনেকে বলতেও পারবে না। আলেমরা বাদ দিয়ে এমনি আপনারা বলেন তো কোরআনের আমল কয়টা? এই দেখেন, দেখলেন? আপনি আন্দাজেই বলেন তো দেখি ঠিক হয় কিনা। অবশ্য 4টা, 500 4টা বলছে। ওর তো এখনো 496টা জানা লাগবে, ও মাত্র 4টা বলেছে। কোরআনের আমল কয়টা? আরো জোরে বলেন। সে আমলগুলো কোরআনে নেই। তাহলে উনি যে কোরআন কিভাবে পড়ে, কতটুকু পড়ে আমার বোঝা হয়ে গেছে। যখন 4টা বলেছে, আপনি খুব বেশি হলো না 8টা বলবেন। কয়টা আছে বলেন তো কোরআনে আমল? 500। এর ভেতরে যে সিয়াম গেল, রোজা, এটা একটা মাত্র, এরকম এখনো 499টা আছে। আলেমরা বাদ দিয়ে আপনারা বলতেই পারেন না যে কোরআনের কয়টা, যে কিসের তাকওয়া আপনি অর্জন করলেন। এই জন্য আমল হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। আল আমালু বিত-তানজিল, তানজিল বললাম কেন? কোরআন শরীফের ভেতরে মহান আল্লাহ কোরআনের নাম দিয়েছেন 55টা। কয়টা বলেন বলেন? এর ভেতরে অন্যতম নাম হচ্ছে 5টা। আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আজ জিকির, আত তানজিল। এই যে তানজিল কিসের নাম? কোরআনের। বলেন বলেন। না, কথা বলে তো শান্তি পাচ্ছি না। আপনারা কি ঘুমিয়ে পড়লেন? বললাম না ক্লাস আকারে বলবো, জবাব দেবেন ছাত্রের মতো। কোরআনের যে 55টা নাম, অন্যতম নাম 5টা, তার ভেতরে 5 নাম্বার কি? এই জন্য হাদিসের প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা আল আমালু বিত-তানজিল। আপনি যদি আমল করেন তো কোরআন অনুযায়ী করবেন, কারণ আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। এই যে মাসটা চলে গেল, এটা কিসের মাস বলেন তো? বলেন বলেন। এ রমজান, রোজা রাখা এটা একটা ফরজ কাজ, কোরআনের নির্দেশ, কোরআনের আমল। কোরআনের এই আমল যারা দুনিয়াতে সত্যি হক আদায় করে করতে পেরেছেন, আল্লাহর কসম যে পুরস্কারটা এটা আল্লাহ নিজে দেবেন। এই জন্য আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি বা ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন রোজা আমার জন্যে, আর রোজার পুরস্কার আমি নিজে দেব অথবা আমি নিজেই হয়ে যাব। আপনি হাদিসটা পড়ার সময় দেখেছেন আস-সাওমু লি, কি আস-সিয়ামু লি আছে? আস-সিয়াম আর সাওমের ভেতরে আকাশ পাতাল পার্থক্য। এবার আলেমদেরকে বলছি, আস-সিয়াম একটা জিনিস, আস-সাওম আর একটা জিনিস। আস-সিয়াম কাকে বলে, আস-সাওম কাকে বলে? হাদিসের ভাষা যেহেতু আস-সাওম, আস-সিয়াম না। কোরআনের ভাষা আস-সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে সিয়াম আমি লিখে দিলাম, ফরজ করে দিলাম না সাওম লিখে দিলাম?
সিয়াম। বলেন বলেন কি লিখেছে? সিয়ামের নিয়ম হচ্ছে কন্টিনিউ, ধারাবাহিক, একটার পর আরেকটা আসতে থাকে। এটা শুধু আমাদেরকে আল্লাহ দেয়নি, এর পূর্বে যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের উপরে এটা ফরজ ছিল, যেহেতু একবারের পরে আর একবার আসতেই থাকে। তাদের সিয়ামটা ধরন আলাদা ছিল। এর আগে যারা রোজা রেখেছিল তাদের রোজার ধরন আলাদা ছিল। হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছিলেন, তার রোজা রাখা অবস্থায় খাওয়া দাওয়া করা যেত, পান করা যেত, কিন্তু কথা বলা যেত না। সূরা মরিয়মের ভেতরে আছে। তাহলে মরিয়ম আলাইহিস সালামের রোজার সিস্টেম ছিল কথা বলা যাবে না, বাকি সব কাজ না। আমি শেষ করে দিই। আরে ঠিক আছে, মানে কথা বলে না কেন? হ্যাঁ, জবাব দেওয়া লাগবে না, এই তাকবীর লাগবে না, এরা বসে কিনা এটা দরকার। আসলে এই কথা বোঝার মতো যে মাল ম্যাটারেস লাগবে সেটা মনে হয় সাতান নেই। মনোযোগ দিয়ে শুনছেন না? আলহামদুলিল্লাহ। আসিয়াম আস-সাওম, এই ব্যাখ্যাটায় কথা বলছিলাম। সিয়াম যদি আপনি পালন করতে চান, চারটা বিষয় আপনার ভেতরে থাকতে হবে। এক নম্বরে আপনি খাবার খেতে পারবেন না, দুই নম্বরে পানি খেতে পারবেন না, তিন নম্বরে জায়েজ স্ত্রী থাকার পরও ব্যবহার করা যাবে না, চার নম্বরে আল্লাহর হারাম কাজগুলো বর্জন করা লাগবে। কয়টা? বলেন বলেন। এই চারটা বিষয় যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারেন তাহলে ওইটা হবে সিয়াম, থাকবে না, ওটা হয়ে যাবে সওম। নবীজি বলেন এই সওম যদি কেউ আদায় করে এটা তখন আল্লাহর জন্য হয়ে যায়। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ বলেন সিয়াম যেহেতু আমার জন্যে, মানুষ সওম আমার জন্যে রাখে, এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, অথবা আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব। তাহলে রোজাটা এটা কোরআনের আমল কিনা বলেন তো? কোরআনে না থাকলে আমরা এটা করতাম? বলেন বলেন। কত কষ্টের রোজা, 12-14 ঘন্টা 15 ঘন্টা প্রায় না খেয়ে থাকা লাগে। আমি রমজানের নয় রোজাতে সম্ভবত গিয়েছিলাম বাইরের দেশে। প্লেনে যখন যাচ্ছিলাম কমপক্ষে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে যেতে। তা আমরা সেহরি খেয়ে উঠেছি, যত চাই তত আমাদের সময় বাড়তে থাকে। এ দেশে যদি থাকতাম 12 ঘন্টা 14 ঘন্টা হলে আমার রোজা হয়ে যেত। এই 14 ঘন্টার সাথে যদি আরও 3.5-4 ঘন্টা বেড়ে যায়, কত ঘন্টা হয়? 18 ঘন্টা আমার রোজা রেখেছিল আমি ওই দিন, আর আসার দিনও। তাহলে এত ঘন্টা রোজা রেখে কষ্ট করলাম কেন? কারণ আমি পুরস্কার চাই আল্লাহর হাতে। পৃথিবীর একটা মাত্র ইবাদতের পুরস্কার আল্লাহ আমার নিজের হাতে দান করবে। ফেরেশতাদের, রাসূলদের, নবীদের দিয়ে দেবে না, দেবে কে? আরো জোরে বলেন। আপনার ভেতরে তাকওয়া আছে কিনা এটা আপনি বুঝবেন ওই সময় যখন আপনার দুনিয়ার আমলগুলো হবে কোরআনের আমল। কোরআনে কারিমে 500 আমল আল্লাহ দিলেন, সবচাইতে বড় আমল দিয়েছেন আল্লাহ আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এটা যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন বড় বড় নবীদের ওপরে এই নির্দেশ দিয়েছিলেন, ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। আমি পড়া কোরআন শরীফ বেড়ে 2টা বিষয়ে মত পার্থক্য পেয়েছি, হারাম নিষিদ্ধ। একটা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, কোরআন একসাথে ধরবা আঁকড়িয়ে। বলেন তো আল্লাহ ওয়াতাসিমু দিয়েছেন, আলেমরা খোঁজও দিলেও তো অর্থ হয়ে যেত যে তোমরা ধরো। এতেসাম দিলেন কেন? খোঁজো আর এতেসামের ভেতরে আকাশ পাতাল পার্থক্য আছে। আল্লাহ শুধু যদি ওয়াতাসিমু দিতেন যে ধরো, তাও তো আর কিছু বলা লাগে না। বিহাবলিল্লাহ দিলেন কেন? আবার জামিয়া দিয়েছেন, আবার এরপরে ওয়ালা তাতাফাররাকু ফি, এত কথা বলা লাগতো না আল্লাহর। কোরআন শরীফ ধরার ক্ষেত্রে সবাই মিলে ধরা লাগবে, কোনো মত পার্থক্য, কোনো ভেদাভেদ, কোনো মতনৈক্য, এমনকি দলাদলি করা, ফতোয়াবাজি করা এই জায়গায় জায়েজ নেই। আর দিন কায়েমের জন্য যখন সবাইকে আল্লাহ নির্দেশ দিলেন যে দিন কায়েম করো, এখানে কোনো মত পার্থক্য, দলাদলি, কোনো ফতোয়াবাজি করবা না।
এই দুইটা জায়গায় দলাদলি করা, মত পার্থক্য করা হারাম। আর আমরা এই দুইটা জায়গায় সব চাইতে বেশি দলাদলি করি। কোরআনের কাছে আসতে বললে মানুষ না, কত তাল বাহানা। দিন কায়েমের কথা বললে কত রকমের উল্টাপাল্টা ফতোয়া। কত মানুষ তো অলরেডি বলে ফেলেছে এই কথা যে কোরআনের সাথে এই যে দিন কায়েমের কথা যারা বলে এরা ধর্ম ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে নাকি আমরা ব্যবসা করি। বলেন নাউজুবিল্লাহ। এটা যদি কেউ বুঝে শুনে বলে থাকেন, আপনি আমাকে বলেননি, আপনি সরাসরি বলেছেন আল্লাহকে। কারণ আল্লাহ এই আয়াত নাজিল করেছে। এই কথা বলেন না কেন? আলাহুল খলক ওয়াল আমরু, এই আয়াতকে আমার বানানো আর আল্লাহ নাজিল করা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটাকে আমার বানানো না নাজিল করা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ম আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীর ময়দানে, এই দুইটা জায়গায় মত পার্থক্য করা হারাম ঘোষণা দিলেন। আর আমাদের কাজ কাম যাই হোক না কেন, এই দুই জায়গায় এসে দেখবেন যত রকমের ফতোয়াবাজি। আপনাদেরকে আমি নিষেধ করছি, সময় কিন্তু এখন আর নেই। এখনো যদি আমরা এক হতে না পারি কোরআনের কাছে এসে, সে যে দলের লোকই হন, এ দেশ কিন্তু আবার 100 বছর সুযোগ হারিয়ে ফেলবেন। আল্লাহ পাক একটা সময় যেহেতু অনুকূলে এনে দিয়েছে, সব ভুলে যান, আগে এক হন। আগে এক হয়ে দেখেন এই আয়াতটা মেনে, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত একটু মেনে দেখেন। আল্লাহ পাক আমাদের আয়াতের পরবর্তীতে যতগুলো উপকারের কথা বলেছেন, মাস্ট বি ওগুলো আমাদের দেবেই। আমরা এখনো কাদা ছড়াছড়ি করি, এখনো যদি এক হতে না পারি, আল্লাহর কসমে সুযোগ আর 100 বছরও আসবে কিনা আল্লাহ জানে। তাহলে কোরআনের আমল আছে, আমরা বলছিলাম 500। সবচাইতে বড় আমলের নাম দিন কায়েম করা। এই 56,000 বর্গ মাইলে 54 বছরে দিন কায়েম নেই। এই জন্য আজ হাজারো বক্তা, হাজারো আলেম, হাজারো খতিব ইমাম, আমরা শুধু ফতোয়া দিতে পারি, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আজও জাতিকে দিতে পারি নাই। কোরআনের বিধানগুলো যদি কায়েম থাকতো, কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখাতে পারতেন। আমি 19 সালে একটা ফতোয়া দিয়েছিলাম কুষ্টিয়ায় আমার গ্রামে, জেনার ফতোয়া। একজন মহিলা, তার স্বামী বিদেশে আছে, বিবাহিতা, অন্যের কাছ থেকে একটা সন্তান পেটে ধারণ করেছে। এটা কি বোঝেন নাকি? অন্যের সন্তান পেটে ধারণ করে এসে ওই পাশের বাড়ি তার সম্পর্কে দেবর হয়, এসে বলছে এই ছেলের মালিক তুমি। ছেলের মালিক আমি মানে তোমার স্বামী থাকে বিদেশে, আমি কিভাবে? হ্যাঁ তুমি। বাকিটার বললাম না। ফতোয়া শেষ পর্যন্ত কোরআন হাদিস দেখে দেখলাম যে এটা যেহেতু জেনার বিচার, কিসের? পেটে তো আর মরিয়মের মতো জিবরাইল ফু দিয়ে সন্তান বানিয়ে দেয়নি। কি কারো না কারোটা গেছে? কথা বলে না কেন? ও মহিলা যার নাম বলছে, ওই লোকটাকে রিমান্ডে নিয়ে পরবর্তীতে একটু পিটানো হয়েছে। বলছে ঠিক আছে, কি করব, আমার সাথে দিয়ে দেন। তার মানে ধরা যখন পড়ে গেছে, এখন আমি বললাম এর বিচার হচ্ছে এই, বিবাহিত মানুষেরা যদি জেনা করে তাহলে তাদের বিচার হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত পুঁতে ফেলবেন, এরপরে পাথর, ইট, খোয়া এগুলো মেরে মেরে ফেলবেন। আরে ভাই চিল্লান পরে, আগে বাস্তবে বসে এ ফতোয়া দিয়ে শেষ। এরপরে তো 20 সালের পরে আমি জেলে, 3 বছর কেটে গেল। গ্রামে তো 2 ভাগ হয়ে গেছে। কিছু কিছু মানুষ আমার উপরে রাগ করে আছে যে হুজুর ফতোয়া দিলে জেলে চলে গেল। অথচ যে মানুষগুলো এখন আমরা 2 ভাগ গ্রামে, কিছু মানুষ একেবারে আল্লাহর কসম কেটে বসে আছে যে আমরা ওদের সাথে আর মিলবো না, মিশবো না। আর ওরাও একেবারে কসম কেটে বসে আছে। মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলিস, পাড়া 2টা হয়ে গেছে। জেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম, প্রথমে কিছু বলে নাই। কয়েক মাস যাওয়ার পরে দেখি গুঞ্জন শুরু হয়েছে যে উনি খালি ফতোয়াই দিয়েছিল, অথচ কাজটা যেটা বললো এটা তো উনি করলো না। আমি বললাম এদেশে কি কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে? আমার দায়িত্ব ছিল শুধু ফতোয়া দেওয়া, কার্যকর করার দায়িত্ব আমার না।
যদি আমি ওই সময় 19 সালে বলতাম যে ঠিক আছে মাটির ভেতরে পুঁতে এদেরকে পাথর মেরে সঙ্গে সার করো, ওদের সঙ্গে সার করার আগে আমারে করতো। আমি কিছু করি নাই, তারপরও পুলিশ ধরে 3 বছর আটকিয়ে রেখেছে। আর ওই সময় যদি ফতোয়া কার্যকর করে যেতাম, ওই সময় যে প্রশাসন ছিল আপনি টের পাচ্ছেন, সঙ্গে স্যার ওই মহিলা না কে হইতো আমার দিয়ে আরম্ভ করতো যে তোরে আগে সঙ্গে স্যার করি, ফতোয়া দিবি দে, কার্যকর করার ক্ষমতা তোর আছে। আমি এই দিন এই গ্রামে এই মীমাংসা হয়ে গেল, বললাম দেখেন ওই সময় ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার ছিল, কিন্তু কার্যকর করার ক্ষমতা ছিল না, কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ ছিল না, আমার হাতের ভেতরে কোনো আইন নেই। আমি যে আইনটা কার্যকর করে দেখাবো সে ক্ষমতা শক্তি পাওয়ার কিছুই আমার নেই। হ্যাঁ, আমার মুখ আছে, আমি জানি কোরআন হাদিস, শুধু ফতোয়া দিতে পারি। আমরা যে কাঙ্ক্ষিত মানের শান্তি, এই যে জেনা ব্যভিচার আসিয়ার মতো মেয়েকেও আমরা আজ ধর্ষণ থেকে বাঁচাতে পারলাম না, জীবনেও পারবেন না যতদিন পর্যন্ত কোরআনের এই আমল 500 এই বাংলার জমিনে কায়েম না হবে। আর এটার কথায় যখন আমরা খোলাখুলি ভাবে বলতে চাই, তখন আমাদেরকে বলে না এরা রাজাকার। স্বৈরাচারের বানানো কোনো শব্দ বাংলাদেশে আর চলবে না। মুরব্বী তো মনে আছে যে ইমান ভালোই আছে না, আমি মনে হয় বিস্তারিত চলে যাচ্ছে, আর সময় বেশি নেই। 3 নম্বরে হ্যাঁ চালান চালান, এদিকে আসেন আপনি, আর সময়ের কোনো জ্ঞান নেই আপনার। চালান চালান মানে আসরের নামাজ এসে বসে আছি এখানে, যে আসরের নামাজ পড়ে উঠবো, আর তুলতে তুলতে বাজাচ্ছে রাত 9টা, আর এখন বলছে চালান চালান। আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। 4 নম্বরে ইস্তেদাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার মতো মন মানসিকতা থাকা লাগবে। এই 4টা বিষয়ের নাম হচ্ছে তাকওয়া। রব্বুল আলামিন কোরআনে কারিমে প্রায় 200 জায়গার উপরে এই শব্দটা দিয়েছেন। বিশ্ব নবীর কাছে কেউ আসলেই তাকে আগেই বলতেন ওসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। এই শব্দটা কোরআনে কারিমের সূরা নিসা 131 নম্বর আয়াতে আমি পেয়েছি। রব্বুল আলামিন শুধু আমাদের না, এই পৃথিবীর যেদিন প্রথম মানুষ পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হয়তো শরীয়তের বিধান আমাদের কম বেশি আল্লাহ দিয়েছেন, কিন্তু এই বিধানটা আল্লাহ সবার প্রতি এককভাবে দিয়েছেন। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনাকে এবং আপনার পূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অবশ্যই ওয়ালাকাদ, অবশ্যই ওয়াসাইনা, আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম, উপদেশ দিয়েছিলাম, আপনার পূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার প্রতি আমার এই নির্দেশ ছিল যে আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার অর্থ পেলাম কয়টা? বলেন বলেন। 1 নম্বরে যেভাবে না দেখে বিশ্বাস করুন, ওইভাবেই না দেখে ভয় করা। 2 নম্বরে কোরআনের আমলগুলো দুনিয়াতে আপনি করবেন। 3 নম্বরে অল্পে তুষ্ট থাকবেন। এইটা আজ বাংলাদেশে ছিল না, এই জন্য দেশটা ফোকলা হয়ে গেছে। এক একজনের বাড়ি শুনলাম 620টা। এই যে কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া ছিলাম, দেখি যে হোটেলেই নামি দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন? এদেশে তো সাহেব পাড়া বানিয়েছেন, মালয়েশিয়া ওরা সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া। এখানে আপনি থাকবেন, হোটেলে থাকবেন, গৌরব আপনি থাকতে পারেন না, আপনার নিজের বাসা আছে, ওখানে থেকে মার খাবো। বাংলাদেশের 20 লাখ মানুষ আছে এই মালয়েশিয়ায়, সাহেব পাড়া বানিয়েছি। এখন যদি ওখানে থাকি পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য চুরি করে আসি হোটেলে, নিচে নামি না, মাঝে মাঝে চা খাওয়ার জন্য নামি।
এই যে নেমে আপনার সাথে দেখা, আপনি যেন আবার কিছু বললেন না। ভালো মানুষকে বলছে, আপনি যেন বললেন না। অল্পে যদি এই মানুষগুলো তুষ্ট থাকতে পারতো, সন্তুষ্ট হতে পারতো, আল্লাহর কসম মরণের আগ পর্যন্ত দেশের ক্ষমতা তাদের হাত থেকে যেত না। যে মহিলা এতদিন পর্যন্ত মানুষকে শুনিয়েছে যে আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু রাখি নাই, শুধু লেখাপড়া শিখিয়েছি, দাহা মিথ্যা কথা। তার নিজের ছেলে জয়, তার নিজের মেয়ে পুতুল, তার নিজের বোন রেহেনা, তার নিজের বোনের মেয়ে টিউলিপ, ববি, হাজ্জাজ, যতগুলো আত্মীয় স্বজনের দিকে তাকান, কত কোটি টাকার মালিক যে তারা, ফেরেশতারাও জানে না। শুধু এই যে পাবনার রূপপুর থেকে ওনার ছোট বোন যেটা রেহানা, ৭৬,০০০ কোটি টাকা একটা প্রকল্প থেকে নিয়েছে। বলেন তো, এক জায়গা থেকে যদি এত নিতে পারে, তার বাকি জায়গা কি অবস্থা? যেটারে আল্লাহর ওলি মনে করতাম দরবেশ, ওইটাও ৩৬,০০০ কোটি টাকা চুরি করিস। দরবেশ যদি এই করে, ধরবেশ, যেগুলো দরবেশের ভল ধরেছিল, ওইগুলোর অবস্থা কি? অল্পে তুষ্টি হতে পারে না। এখনো পর্যন্ত আমরা দেখছি অনেকে অল্পে তুষ্ট হতে পারছে না। এই যে অল্পে যারা তুষ্ট হতে পারে না, তারা কিয়ামতের দিন কুকুরের আকৃতি নিয়ে উঠবে। সূরা রহমানের ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই আয়াতের ব্যাখ্যায় আপনি দেখবেন 10 প্রকার আকৃতির কথা আছে। কিয়ামতের দিনে মানুষের আকৃতি অধিকাংশ থাকবে না, কিছু মানুষের আকার হবে কুকুরের মতো। কুকুরের স্বভাব কি? 2টা কুকুরকে খাবার দেন, একটাকে যা দিয়েছেন সারা দিন খাবে, ফোরাবে না, এরপরেও দেখবেন পাশেরটায় হামলা দেয়। এক কথা বলছে না কেন? এই বাংলাদেশে যারা চাঁদাবাজি করে, যারা ছিনতাই করে, তাদের যা সম্পদ আছে আমি তো জানি, মরণ পর্যন্ত খেলেও ফোরাবে না, এরপরেও দেখেন জনগণেরটায় হামলা দেয়। আজকে মাগুরাই দিয়েছে। ওই কথা বলছে না কেন? বানিয়ে বলছি, ওই যে সংবাদ সম্মেলন পর্যন্ত আজকে করিস। চাঁদা চেয়েছিল যে চাঁদা দেওয়া লাগবে। কেন? আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, আপনাকে চাঁদা দেবো মানে? দিতে রাজি হয়নি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। সেই মানুষগুলো এগুলো করছেন, আপনি তো অল্পে তুষ্ট হতে পারেননি। যারা চাঁদা চাইতে গিয়েছিলেন, আপনি কি ফকির? আপনার বাবার যা আছে আপনি তো মরণ পর্যন্ত খেয়ে ফোরানোর কথা না। এরপরও যারা এই কাজ করলেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আপনি যতই নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করে আসেন আর ওমরা করেন, আপনার ওমরা তো ওমরা না, এটা সেলফি ওমরা। এখন অধিকাংশ যারা ওমরায় যায় দেখেন, আগে সেলফি করে, বিমানবন্দরে এই পোশাক পরে বলে আমি সেলফি তুলেছি, এই যে আমি ওমরায় যাচ্ছি, কাবা শরীফ সামনে নিয়ে সেলফি তোলে। আরে ভাই, ওখানে আল্লাহর মহব্বতে মানুষ গদগদ হয়ে যাবে না, ও সেলফি তুলতেছে। ওটা কি হাসি না সেলফি হাসি? আমার ভাইরা, এই জন্য মানুষের সম্পদ যারা আত্মসাৎ করছেন, বুঝে করেন না, না বুঝে করেন, সেভাবেই হোক, আল্লাহর কসম আপনার আকৃতি আল্লাহ রাখবে না, যতই ওমরা করেন না কেন। কিয়ামতের দিন আপনার আকার হবে, আকৃতি হবে কুকুরের মতো। আমি নিজে আপনাকে দেখে বলবো, আরে এই তো সেই লোক, এ তো মাগুরার ওই যে, আমি নাম নিলাম না, ওনার কাছে চাঁদা চাইতে গিয়ে আজ নিজের আকৃতি পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য সাবধান, আপনার চরিত্রকে এখনই সংশোধন করেন। 4 নম্বরে বলে ইস্তেদাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরির জন্য সচেষ্ট হন। কখন আজরাইল ডাক দেয় বলা যায় না, এখনই যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কবরের বাসিন্দা। 2 দিন 3 দিন আপনার স্ত্রী কান্নাকাটি করবে, 7 দিন হয়তো দেখবেন খাওয়া দাওয়া অল্প অল্প করবে, 1 মাসের পরে দেখবেন স্ত্রী স্বাভাবিক হয়ে গেছে। এক কথা বলছে না কেন? আমার নিজের স্ত্রীর কথা আমি বলছি, এটা রেকর্ড হচ্ছে, ও যদি শোনেও যা মনে করে করুক। আমি আল্লাহর কসম করে বলছি, আমাকে ভালোবাসে, কিন্তু এখন যদি আমি মারা যাই, আপনি যদি খবর পাঠান যে হুজুর মরে গেছে, কান্নাকাটি করে পাগল হয়ে যাবে, থামানো যাবে না। অন্তত 5-7 দিন খাওয়া দাওয়া হালকা হালকা করবে।
3 মাস 10 দিনের ভেতরের মা বাবা নিজে এসে বলবে বিআই সাহেব হামজা তো মরেই গেছে, মেয়ার কতদিন রাখবো দিয়ে দেন। কথা বলছে না কেন? 4 মাস 10 দিনের ভেতরে দেখা যাচ্ছে আর এক জায়গায় বিয়ে দেবে, আর এটা স্বাভাবিক দেবে দিক, এটা জায়েজ আছে। মাত্র 4-5 দিন সংসার করবে, সেখানে 4-5 দিন পরে বাবার কাছে মোবাইল করে বলবে আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা পেয়েছে এটা 100 গুণ ভালো। ম্যাডাম আপনি রাগ করেন না, আমি উদাহরণ দিলাম, এটা আমার জন্যে না সবার জন্যে? হ্যাঁ, উনি মরে গেলে আমিও ওই রকমই করবো। কথা বলছে না কেন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জীবনটা এরকম, এটা ধোঁকা, এটা প্রতারণা, খেলাধুলা ছাড়া কিচ্ছু না। সুতরাং আখেরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা লাগবে। 4টা বিষয় আমি আবার রিপিট করছি, আল কিনা আল খাউফ মিনাল জালিল, আল আমালু বিত তানজিল, আল কিনায়াতু বিল কলিল, আল ইস্তিদাদু লিয়াউমির রাহি। এই 4টা বিষয় যার ভেতরে আসবে তার ভেতরে তাকওয়া আছে। হযরতে আবু যর গেফারিকে আল্লাহর নবী এই কথাটার উপদেশ প্রথম দিলেন। নবীজি বললেন যদি তাকওয়া অর্জন করো কি লাভ হবে জানো? ফাইন্নাহু আজিয়ানু বিআমরিহি কুল্লিহি, এই পৃথিবীতে তোমার যত আমল আছে, যত কাজ কারবার আছে, সব কাজের সৌন্দর্য আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। জাইনুন আজিয়ানু এটা ইসমে তাফজিল থেকে এসেছে। এই পৃথিবীতে তাকওয়ার দ্বারা মানুষের সামনের কাজগুলো সৌন্দর্য বর্ধন হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। লিআমরিহি কুল্লিহি লিআমরিকা কুল্লিহি, এই পৃথিবীতে যত কাজ আপনি সামনে হাত দেবেন আপনার কাজগুলো সব সৌন্দর্যমণ্ডিত হতে থাকবে। আমার এখনো 7টা উপদেশ এখানে আছে, আর বলতে পারছি না কারণ 10টা বাজে, ওখানে না গেলে সমস্যা। এ মাহফিলটা আমি জানতামও না, মাহফিল আজকে আমার ওইটা। আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত নিয়ে এখন সময়টা নষ্ট করে ফেলেছেন, আগামীতে আবার নিয়ে আসেন কোনো জায়গায়, কথা বলবো। আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা যদি দেওয়ার নিয়ত থাকে, ড্রাম আছে, ড্রামে দিয়েছেন, কাজে লাগবে। গেটে ড্রাম আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমি যেভাবে আরম্ভ করেছিলাম কয়েক ঘন্টা আমি বললে এরা কেউ চলে যেত না। আল্লাহ তাআলা সময় আমাদের অনুকূলে এখন নেই, সময়টা হাতে বেশি নেই, জন্য আমরা শেষ করে দিলাম। যতটুকুই বলেছি প্রত্যেকের জীবনে আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ এই বাগমারা থানার মাটির নিচে আছে এদেরকে ক্ষমা করে দাও। মা বোন পর্দার আড়ালে যারা বসে আছে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা, জালেমের জেলখানায় 3টা বছর আমি অসুস্থ হয়ে পড়েছি, আমাকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। যতগুলো কথাই বলবো প্রতিটি কথা আমার জীবনে আমল করার সুযোগ দাও। মাওলানা আব্দুর রশিদ শাহ যত আলেম ওলামা এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। এই মাহফিলের জন্য যারাই কষ্ট করেছে আল্লাহ প্রত্যেককেই তুমি কবুল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।